এই 15টি প্রশ্ন ডব্লিউবিটেড এবং সিটেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবেন। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডি কনসেপ্টের প্রবক্তা কে? এ জিন পিয়াজেট, বি নোম চomস্কি, সি বিএফ স্কিনার, ডি জেরম ব্রুনার। সঠিক উত্তর হলো অপশন বি নোম চomস্কি। নোম চomস্কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডি ধারণাটি প্রদান করেন। এলএডি হলো একটি জন্মগত ল্যাঙ্গুয়েজ লার্নিং মেকানিজম। চomস্কি এর মতে শিশু ভাষা শেখার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়। এই ধারণা ইউনিভার্সাল গ্রামার এর সঙ্গে সম্পর্কিত। পরে প্রশ্ন 2, গ্রামার ট্রান্সলেশন মেথডের মূল লক্ষ্য কি? এ কমিউনিকেশন স্কিল, বি গ্রামার ও ট্রান্সলেশন শেখানো, সি লিসেনিং স্কিল, ডি স্পিকিং স্কিল। সঠিক উত্তর হলো অপশন বি গ্রামার ও ট্রান্সলেশন শেখানো। গ্রামার ট্রান্সলেশন মেথডে গ্রামার রুল শেখা এবং ট্রান্সলেশন প্র্যাকটিসের উপর জোর দেওয়া হয়। এই পদ্ধতিতে রিডিং ও রাইটিং স্কিল উন্নত হলেও স্পিকিং এবং লিসেনিং স্কিল তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। পরের প্রশ্ন 3, ডাইরেক্ট মেথডের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? এ মাদার টাং ব্যবহার, বি ট্রান্সলেশন প্র্যাকটিস, সি অনলি টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার, ডি গ্রামার মুখস্থ করা। সঠিক উত্তর হলো অপশন সি অনলি টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার। ডাইরেক্ট মেথডে মাতৃভাষার ব্যবহার করা হয় না। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যোগাযোগ করে, এই জন্য একে ন্যাচারাল মেথডও বলা হয়। পরের প্রশ্ন 4, স্ট্রাকচারাল মেথডের ভিত্তি কি? এ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, বি স্টোরি টেলিং, সি ট্রান্সলেশন, ডি প্রজেক্ট ওয়ার্ক। সঠিক উত্তর হলো অপশন এ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। স্ট্রাকচার মেথডের ভাষার স্ট্রাকচার বা গঠন ও সেন্টেন্সের প্যাটার্ন শেখানোর উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা প্যাটার্ন প্র্যাকটিসের মাধ্যমে ভাষা আয়ত্ত করে। পরের প্রশ্ন 5, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটি এর প্রধান উদ্দেশ্য কি? এ গ্রামার মুখস্থ করা, বি ট্রান্সলেশন করা, সি কমিউনিকেশন স্কিল গঠন করা, ডি ডেকনেশন প্র্যাকটিস। সঠিক উত্তর হলো অপশন সি কমিউনিকেশন স্কিল গঠন করা। সিএলটি পদ্ধতিতে বাস্তব জীবনে যোগাযোগ পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়। ফ্লুয়েন্সি বা সাবলীলতা এবং মিনিংফুল কমিউনিকেশন এই পদ্ধতির মূল লক্ষ্য। পরের প্রশ্ন 6, ডক্টর মিচেল ওয়েস্ট এর নিউ মেথড কোন স্কিলের উপর জোর দেয়? এ রিডিং, বি রাইটিং, সি লিসেনিং, ডি স্পিকিং। সঠিক উত্তর হলো অপশন এ রিডিং। ডক্টর মিচেল ওয়েস্ট রিডিং স্কিলকে ভাষা শিক্ষার ভিত্তি হিসাবে বিবেচনা করেন। এক্সটেন্সিভ রিডিং এর মাধ্যমে ভোকাবুলারি ও কম্প্রিহেনশন বৃদ্ধি করার কথা তিনি বলেন। পরের প্রশ্ন 7, বিলিঙ্গুয়াল মেথড এর প্রবক্তা কে? বিলিঙ্গুয়াল মেথড এর প্রবক্তা অপশন এ সি জে ডডসন, বি চomস্কি, সি স্কিনার, ডি ব্রুনার। সঠিক উত্তর হলো অপশন এ সি জে ডডসন। সি জে ডডসন বিলিঙ্গুয়াল মেথডের প্রবর্তক। এই পদ্ধতিতে মাদার টাং এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ উভয়ই ব্যবহার করা হয়, ফলে দ্রুত অর্থ বোঝা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 8, অডিও লিঙ্গুয়াল মেথড কোন তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত? আবার বলছি, অডিও লিঙ্গুয়াল মেথড কোন তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত? এ হিউম্যানিজম, বি বিহেভিয়ারিজম, সি কনস্ট্রাকটিভিজম, ডি প্র্যাগমাটিজম। সঠিক উত্তর হলো অপশন বি বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম এর প্রবক্তা বিএফ স্কিনার। অডিও লিঙ্গুয়াল মেথডের ড্রিল, রিপিটেশন এবং হ্যাবিট ফরমেশন এর মাধ্যমে ভাষা শেখানো হয়। পরের প্রশ্ন 9, শাপির-ওর্ফ হাইপোথিসিস কি ব্যাখ্যা করে? এ ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স থট, বি ল্যাঙ্গুয়েজ ইজ জেনেটিক, সি ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিভার্সাল, ডি ল্যাঙ্গুয়েজ ইজ আর্টিফিশিয়াল। সঠিক উত্তর হলো অপশন এ ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স থট। এডওয়ার্ড শাপির এবং বেঞ্জামিন লি, এই দুজন এডওয়ার্ড শাপির এবং বেঞ্জামিন লি ওর্ফ এর মতে ভাষা মানুষের চিন্তা, উপলব্ধি এবং বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। একে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি থিওরিও বলা হয়। পরের প্রশ্ন 10, সিপিএ মেথডের পূর্ণ রূপ কি? এ কংক্রিট পিক্টোরিয়াল থেকে অ্যাবস্ট্রাক্ট, বি কনসেপ্ট তারপর পিক্টোরিয়াল তারপর অ্যাবস্ট্রাক্ট, সি কংক্রিট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ডি কনসেপ্ট পিকচার অ্যানালিসিস।
সঠিক উত্তর হলো অপশন এ কংক্রিট পিক্টোরিয়াল অ্যাবস্ট্রাক্ট। সিপিএ মেথডে শিক্ষার্থী প্রথমে বাস্তব বস্তু কংক্রিট, পরে পিক্টোরিয়াল ছবি এবং শেষে প্রতীক বা সংখ্যা বা অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে গণিত শিখে। পরে প্রশ্ন 11, ভ্যান হিলি মডেল এর লেভেল 0 কি নামে পরিচিত? এ ডিডাকশন, বি অ্যানালাইসিস, সি ভিজুয়ালাইজেশন, ডি রিগার। সঠিক উত্তর হলো অপশন সি ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন স্তরে শিক্ষার্থী শুধুমাত্র আকৃতির বাহ্যিক রূপ দেখে চিনতে পারে, জিওমেট্রিক্যাল প্রপার্টিস সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকে না। প্রশ্ন 12, ইন্ডাকটিভ মেথডের ধারা কোনটি? এ জেনারেল থেকে পার্টিকুলার, বি রুল থেকে এক্সাম্পল, সি পার্টিকুলার থেকে জেনারেল, ডি ফর্মুলা থেকে অ্যাপ্লিকেশন। সঠিক উত্তর হলো অপশন সি পার্টিকুলার থেকে জেনারেল। ইন্ডাকটিভ মেথডে বিভিন্ন উদাহরণ পর্যবেক্ষণ করে সাধারণ নিয়মে পৌঁছানো যায়, অর্থাৎ উদাহরণ থেকে সাধারণ নিয়মে পৌঁছানো যায়, এবং ফ্রান্সিস বেকনকে ইন্ডাকটিভ রিজনিংয়ের জনক বলা হয়। পরে প্রশ্ন 13, ডিডাকটিভ মেথড এর ধারা কোনটি? এ এক্সাম্পল থেকে রুল, বি পার্টিকুলার থেকে জেনারেল, সি জেনারেল থেকে পার্টিকুলার, ডি অবজারভেশন থেকে কনক্লুশন। সঠিক উত্তর হলো অপশন সি জেনারেল থেকে পার্টিকুলার। ডিডাকটিভ মেথডে প্রথমে রুল বা প্রিন্সিপাল শেখানো হয়, তারপর এক্সাম্পলের মাধ্যমে তার প্রয়োগ দেখানো হয়। অ্যারিস্টটলকে ডিডাকটিভ লজিকের জনক বলা হয়। তাহলে ইন্ডাকটিভ মেথডের জনক হলেন ফ্রান্সিস বেকন এবং ডিডাকটিভ মেথডের জনক হলেন অ্যারিস্টটল। এই দুটি মনে রাখতে হবে। পরের প্রশ্ন 14, অ্যানালিটিক মেথডের বৈশিষ্ট্য কি? এ নোন থেকে আননোন, বি আননোন থেকে নোন, সি রুল থেকে এক্সাম্পল, ডি সিম্পল থেকে কমপ্লেক্স। সঠিক উত্তর হলো অপশন বি আননোন টু নোন। অ্যানালিটিক মেথডে কাঙ্ক্ষিত ফলাফল বা আননোন অংশ থেকে শুরু করে নোন ফ্যাক্টসের দিকে অগ্রসর হওয়া হয়, তাই একে মেথড অফ ডিসকভারিও বলা হয়। পরের প্রশ্ন এবং আজকের লাস্ট 15, সিনথেটিক মেথডের বৈশিষ্ট্য কোনটি? আননোন টু নোন, বি ব্যাকওয়ার্ড রিজনিং, সি নোন টু আননোন, ডি ডিসকভারি মেথড। সঠিক উত্তর হলো অপশন সি নোন টু আননোন। সিনথেটিক মেথডের জানা তথ্য থেকে শুরু করে ধাপে ধাপে অজানা ফলাফলে পৌঁছানো হয়। বিদ্যালয়ে গণিত শিক্ষায় প্রুফ এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।